এই আমরা একটু ফার্স্ট থেকে আবার দেখি জাস্ট একটু রিভিউ করব সবগুলা। আমাদের এই প্রোগ্রামিং এর কনসেপ্ট কি ছিল? ওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট কি বলেন? অবজেক্ট কি? ক্লাসে ক্লাসের ফিজিক্যাল রূপ, ইনস্ট্যান্স অফ ক্লাস। ক্লাস কপি করা অবজেক্ট জিরো। আচ্ছা, এইখানে আমাদের অবজেক্ট হচ্ছে কাইন্ড অফ একটা গ্রুপের মতো। গ্রুপের মধ্যে কি থাকে? এই অবজেক্ট গ্রুপের মধ্যে আমরা অনেক কিছু রাখি। কিছু অ্যাট্রিবিউটস থাকে। অ্যাট্রিবিউটস কি? তাকে ডিফাইন করে যে সে কিভাবে কাজ করবে। লাস্ট ক্লাসে আমরা বলতেছিলাম অবজেক্টের ওই যে অবজেক্টের তিনটা জিনিস থাকে অবজেক্টের মধ্যে। কি কি থাকে বলেন? স্টেট, বিহেভিয়ার আর কি? লিখেছেন? লেভেনা পড়াইলাম। লেভেনা পড়াইলাম। বের করেন, খাতা বের করেন। অবজেক্ট হচ্ছে কাইন্ড অফ একটা গ্রুপের মতো, যে গ্রুপের মধ্যে কিছু জিনিস থাকে। কি কি থাকতে পারে? যেহেতু ফার্স্টে অবজেক্টের মধ্যে আমরা কিছু অ্যাট্রিবিউটস রাখি, অর্থাৎ অবজেক্টকে ডিফাইন করে এইরকম কিছু রাখি। তো অবজেক্টের কিছু একটা স্টেট বা অবজেক্ট কিরকম ভাবে কাজ করে এই জিনিসগুলো রাখি। তারপরে কিছু হচ্ছে ফাংশনালিটিস থাকে, যে অবজেক্টের মধ্যে হয়তো কোনো টাস্ক অপারেশন হয় এরকম কিছু। তো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি রাখি। এই গ্রুপিং এর মাধ্যমে আমরা হচ্ছে পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কন্ট্রোল করব বা প্রোগ্রামিংটা হচ্ছে আমরা করব এই কোর্সের মধ্যে। তার মানে ওপির বেসিক ক্রাইটেরিয়া কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ আমি কিছু গ্রুপ ফর্ম করব, যে গ্রুপের মধ্যে কিছু তার অ্যাট্রিবিউটস থাকবে বা কিছু ডেটা থাকবে, কিছু ফাংশনালিটিস থাকবে। এই ফাংশনালিটিস এর মাধ্যমে আমি তাকে কন্ট্রোল করব, এন্ড এই কন্ট্রোলিং এর মাধ্যমে এইগুলা নিয়ে হচ্ছে আমি আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পুরো কমান্ড দিব। সেই কমান্ডিং এর মাধ্যমে আমি পুরো ওপির এই স্ট্রাকচার নিয়ে কাজ করব। এখন ফার্স্টে আসি যে দুইটা লাইন আমাদের বলা আছে যে ক্রিয়েটিং অবজেক্টস। তো ওপির ফার্স্ট ক্রাইটেরিয়া কি? যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, আমাকে অবজেক্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। আর সেকেন্ড ওয়ান কি? কন্টেন্ট বোথ ডাটা এন্ড মেথডস। ডাটা কি? ডাটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি না এতদিন পর্যন্ত? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কাজ করছি। ওই ভ্যারিয়েবলগুলোর ভ্যালু যে বলতেছি, ওই ভ্যারিয়েবলগুলোকে বলতেছি ডেটা। আর মেথডস কি? মেথড হচ্ছে আমরা যে ফাংশন করে আসছে সিতে, ওটাকে আমরা হচ্ছে এখানে ওপি তে কনসেপ্টে বলে হচ্ছে মেথড। সো আমরা ফাংশন বলতে কিছু বুঝি না ওপি তে হচ্ছে সব মেথড। আচ্ছা, নেক্সট এই ওপির অ্যাডভান্টেজ কি ছিল? অ্যাডভান্টেজ ছিল হচ্ছে এটা ফাস্টার আর ইজিয়ার, খুবই ফাস্ট আর ইজিলি আমরা এক্সিকিউট করতে পারি। নেক্সটটা বলা ছিল হচ্ছে ক্লিয়ার স্ট্রাকচার দেয়, অর্থাৎ আমি যে অবজেক্ট ওরিয়েন্টেড করে করব আমরা বলে দেখতে পারবো যে একটা ক্লিয়ার আমরা একটা কনসেপ্ট পাবো বা একটা স্ট্রাকচার ফর্মে কাজ করব। ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের আন্ডারে হচ্ছে মেইন মেথড থাকবে আর ক্লাসের কিছু ডিজাইন থাকবে, ওই ডিজাইনগুলোর উপর ডিপেন্ডস করে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব, সো একটা স্ট্রাকচারের মধ্যে থাকবে। আর আরেকটা কনসেপ্ট বলা হচ্ছে ডিআরওয়াই, ডু নট রিপিট। সো অবজেক্ট যখন আমি ক্রিয়েট করে কাজ করতেছি, এই অবজেক্টটা আমি 10 জায়গায় চাইলে ইউজ করতে পারবো। সো এই অবজেক্ট ক্রিয়েটেড, তার মানে তার আন্ডারে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে, কিছু মেথডস থাকবে। ওই মেথডস ভ্যারিয়েবলগুলো কি আমি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করে কাজ করব তত জায়গায় ইউজ করতে পারবো। তার মানে আমাকে বারবার একই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে না বা একই টাইপের মেথডস বা ফাংশনগুলো লিখতে হবে না। নেক্সট হলো আছে মেক ইট পসিবল টু ক্রিয়েট ফুল রিউজেবল অ্যাপ্লিকেশনস উইথ লেস কোড এন্ড শর্টার ডেভেলপমেন্ট টাইম। সো আমরা যদি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি তাহলে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে ফুল রিউজেবল মানে হচ্ছে বারবার ইউজ করতে পারবো, সেম কনসেপ্ট ইউজ করে আমি ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবো। সো এইরকম টাইপের অ্যাপ্লিকেশন ইউজ করা ক্রিয়েট করা পসিবল এন্ড খুবই কম টাইমে আমি ডেভেলপ করতে পারবো। আচ্ছা, নেক্সট কি দুইটা মেইন কনসেপ্ট আছে বা অ্যাসপেক্টস বলতেছি, সেটা হচ্ছে ক্লাস আর অবজেক্ট। সো ক্লাস অবজেক্ট একটু আইডিয়া পাইলাম, আর ক্লাস কি? এই যে অবজেক্টটা যে ডিজাইন করি, যে জায়গাটাতে ডিজাইন করি অবজেক্টের বিভিন্ন ক্রাইটেরিয়া, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে এই ক্লাস। বেসিক্যালি ক্লাস হচ্ছে আমরা ডিজাইন আর্কিটেকচারটা বিল্ড করি, আর অবজেক্ট হচ্ছে ওইটার ফিজিক্যাল এন্টিটি, অর্থাৎ আমি যখন এটাকে নিয়ে কাজ করব তখন হচ্ছে ওইটাকে আমি অবজেক্ট বলবো। সো ক্লাস বেসিক্যালি বলা হয় ব্লুপ্রিন্ট অফ
অবজেক্ট বলতে পারেন। যে অবজেক্টের যে ডিজাইনিং গুলা, যে অবজেক্ট দেখতে কি রকম হবে, অবজেক্টের কয়টা ভ্যারিয়েবলের ভ্যালু থাকবে, ভ্যারিয়েবল বলি না, ওগুলোকে বলি আমরা অ্যাট্রিবিউটস, কয়টা অ্যাট্রিবিউটস থাকবে, ফাংশনালিটিস বলতে মেথড, কয়টা মেথড থাকবে ওই ক্লাসের অবজেক্টের মধ্যে, ওই মেথডগুলো আমরা কি ক্লাসে ডিজাইন করে দেব। আর এই করেসপন্ডিং যে ক্লাসটা ডিজাইন করলাম, এটাই যখন আমি অফিশিয়ালি ইউজ করতে যাব তখন আমাকে অবজেক্ট ক্রিয়েট করে তারপরে কাজ করতে হবে। আচ্ছা, এখন একটু ক্লাসের আমরা ডেফিনিশন করি। A way of organizing information about a type of data. So a programmer can reuse elements when making multiple instances of the data type. So information গুলোকে আমরা অর্গানাইজ ওয়েতে রাখি, তার মানে অর্গানাইজ ওয়েতে রেখে আমরা কাজ করি। এই যে অর্গানাইজ ওয়েতে রাখতেছি, ডিজাইনিং করতেছি, এই ডিজাইনিং অ্যাকচুয়ালি কার ডিজাইনিং করতেছি? অবজেক্টের। সো যখন আমি এই ডিজাইনিং গুলো নিয়ে কাজ করতে যাব, আমাকে অবজেক্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। তার মানে ক্লাসে আমি কি করতেছি? কিছু ইনফরমেশন বা ফাংশনালিটিস ডিজাইন করে বা অর্গানাইজ করে রাখতেছি, আর যখন ওগুলাকে ইউজ করতে যাব তখন আমাকে অবজেক্ট ক্রিয়েট করে ইউজ করা লাগবে। আচ্ছা, সেকেন্ড ওয়ান বলতেছে a user defined type that describes what a certain type of object will look like. সো অবজেক্ট দেখতে কি রকম হবে, এটা হচ্ছে ইউজার ডিফাইন করে ইউজ করা হয়। তার মানে ইউজার নিজে ডিসাইড করে বা ইউজার নিজে ক্রিয়েট করে যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে কাজ করব, এই অবজেক্টটার মধ্যে কি কি অ্যাট্রিবিউটস থাকবে বা ফাংশনালিটিস থাকবে। আচ্ছা, নেক্সট এ বলা আছে অবজেক্টের ব্যাপারে। অবজেক্ট কি? এ কালেকশন অফ রিলেটেড ডেটা এন্ড অর ফাংশনালিটি। সো কিছু ডেটা থাকবে আর ফাংশনালিটি, একটু যেটা বললাম যে কিছু ডেটা থাকবে আর ফাংশনালিটি বলতে কি মেথডস থাকবে। আরেকটা বলা আছে the object is an instance of class, ক্লাসের ইনস্ট্যান্স। সো যদি আমাদের বলা হয় what is object, কি বলবেন? দুইটাই লিখবেন, a collection of related data and functionalities, also it is an instance of a class. সো ডেফিনিশন কিন্তু বলতে পারতে হবে। ক্লাসের ডেফিনিশন কি বলে? এটা কি জানিস? ব্লুপ্রিন্ট তো জাস্ট একটা ওয়ার্ড না, ডেফিনিশন is a way of organizing data. এটা বলি কি হবে? হ্যাঁ, এরপর আর কিছু লাগবে না। ও জাস্ট লিখে দেখেন না, পুরোটা লিখে লিখে হচ্ছে ডিফাইন করবে। ডেফিনিশন মানে আপনাকে ফর্মালি ডেসক্রাইব করতে হবে একটা জিনিস। সো আপনাকে ফর্মালি ডেসক্রাইব করবে। সো এটা একটা ওয়ার্ডে কখনো পসিবল না। যেটা আমি একটা ওয়ার্ডে বলি ওটা হচ্ছে ক্যাজুয়াল বা ইনফর্মাল। আপনার টেনশন নেন না, আপনার ঠিক আছে, বাকিটা হচ্ছে টেনশন। আচ্ছা, এখন হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স বলি, যে আমরা তো দেখলাম বাট কিছু আমরা ভুলাই ফেলতে পারি যে ক্লাস মনে হয় সেম কাজ করে, অবজেক্টও সেম। ডিফারেন্সটা দেখেন, ক্লাস কি? টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্টস ইন প্রোগ্রাম। তার মানে অবজেক্টটা আমি যখন ক্রিয়েট করব, অবজেক্টের যে ডিজাইন, এটা একটা টেমপ্লেট আমি ক্রিয়েট করে ফেললাম, যে একটা স্ট্রাকচার আমি বিল্ড করতেছি। এই যে বিল্ডিং করতেছি স্ট্রাকচারটা, সেটাই হচ্ছে আমাদের ক্লাস। আর অবজেক্ট কি? ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স বলতে তার ফিজিক্যাল এন্টিটি। যখন আমি এটা নিয়ে কাজ করব, ফিজিক্যাল একটা তাকে হচ্ছে একটা ফর্ম দিব, তখন আমি এটাকে বলতেছি ইনস্ট্যান্স। নেক্সট এ ক্লাস ইজ আ লজিক্যাল এন্টিটি। তার মানে ক্লাসটা আমি লজিক্যালি দেখতেছি বাট আমি কখনো কোথাও ইউজ করতেছি না। আর ফিজিক্যাল হচ্ছে আমি এটাকে ক্রিয়েট করে ইউজ করতেছি। সো এই জন্য ফিজিক্যাল বলা হচ্ছে। A class does not allocate memory space when it is created. So আমি যখন ক্লাস ক্রিয়েট করতেছি বা ডিজাইন করতেছি বা আমার প্রোগ্রামে লিখতেছি, এটা কোনো মেমরি স্পেস নিচ্ছে না, বাট যখন আমি এই ক্লাসের আন্ডারে কোন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি তখন সে একটা কি মেমরি নিচ্ছে, যেটা এখানে বলা আছে। তারপর বলা আছে ইউ ক্যান ডিক্লেয়ার ক্লাস অনলি ওয়ান্স। আচ্ছা, ক্লাস অনলি ওয়ান্স বলতে আপনি একটা ফাইলে একটা পাবলিশ ক্লাস ক্রিয়েট করতে পারবেন। সো ক্লাসকে আপনি একবার ডিফাইন করতে পারবেন। আর এরপরে বলা আছে যে অবজেক্ট, আপনি একটা ক্লাসের আন্ডারে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। সো ক্লাস কি? একটা ক্লাসের মধ্যে একটাই ক্লাস থাকবে, দুইটা তিনটা ক্লাস থাকবে না একটা ক্লাসের মধ্যে। বাট পাবলিক ক্লাস থাকতে পারে আলাদা, প্রাইভেট এগুলো আবার পরে আসবো। সো ডিফারেন্ট ক্লাস থাকতে পারে আলাদা আলাদা, বাট একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস থাকবে না। বাট একটা ক্লাসের মধ্যে অনেকগুলো অবজেক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এক্সাম্পল, সাপোজ এখানে এক্সাম্পল বলতে বোঝাচ্ছে যে ডিজাইনিং পার্টটা যেমন করলাম, স্ট্রাকচার বি করলাম, যেখানে গাড়ির কথা বলা আছে। একটা কার যখন ক্রিয়েট হয়, কারের কি থাকবে? ওই যে ডিজাইন দেখাইছিলাম না আপনাদের গাড়ির, গাড়ি আছে খুব সুন্দর ডিজাইন করে এরকম করে। আমি ছোটবেলায় স্কুলে থাকতে এই গাড়ি চালানো শিখছি, মানে ডিজাইন করা শিখছিলাম। খুবই ভালো নাম্বার পাইতাম, 10-এ 2-3 এর বেশি।
দুইটা ভালো ড্রাইভ পারতাম, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে বোতল লাগতে পারতাম। স্যার গাড়ির মধ্যে করে বোতল লাগতাম, যদি এখন খারাপ হয়ে গেছে তাহলে আগে ভালো পারতাম। এটা তো নরমাল বোতল না, পানি করা বোতল। যাই হোক, গাড়ির কি ডিজাইনিং এ কি থাকবে? গাড়ির মধ্যে দুইটা চাকা থাকবে, তারপরে হচ্ছে বসার সিট থাকবে, তারপরে হচ্ছে টেল লাইট হেডলাইট থাকবে, এগুলো হচ্ছে ডিজাইন। আর যখন আপনি এই গাড়িটা BMW করতেছেন তখন আপনি কি করতেছেন? ডিজাইন দিচ্ছেন এইরকম গাড়ি হয়তো এরকম থাকতেছে, সামনে হয়তো এরকম উঁচা নিচা থাকতেছে, এইরকম একটু ডিজাইনিং করতেছেন। এর মধ্যে চাকাগুলো মনে করেন একটু এরকম 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 ফুলের ডিজাইন করা আছে, ফুলের ডিজাইন এরকম টাইপের যে ডিজাইনগুলো দেখতেছেন এটা এক্সট্রা করে ডিজাইন করা। আপনার বেসিক ক্রাইটেরিয়া ডিজাইন ফুলফিল করতেছে, যে আমার দুইটা চাকা থাকবে, তারপরে হচ্ছে টেল লাইট হেডলাইট থাকবে, এরকম থাকবে, বসার জায়গা থাকবে এরকম। আর এখানে আমি কি করতেছি? একটা ডিজাইন করতেছি সুন্দর করে, এক্সট্রা করে আলাদা করে তাকে ইন্ডিকেট করতেছি। তার চাকাগুলো হয়তো একটু বড় থাকবে, তার চাকাগুলো ছোট থাকবে, তাকে একটা ভ্যালু দিয়ে দিচ্ছি যে এই ভ্যালুগুলো থাকবে। এইটাকে বলতেছি টেমপ্লেট, যেটা আমি নরমালি সব গাড়িতেই থাকে, এটা আমার টেমপ্লেট। আর এই টেমপ্লেটে যখন আমি এক্সট্রা করে এক এক গাড়ির জন্য এক এক রকমের ভ্যালু দিচ্ছি, কেউ নীল দিচ্ছি, কেউ লাল দিচ্ছি কালার, তারপরে উইন্ডো শেল দিচ্ছি উঁচায়, কারোটা একটু বেশি বড়, কারোটা ছোট, এরকম করে যখন ভ্যালুগুলো বসাচ্ছি তখন ওগুলাকে আমি বলতেছি হচ্ছে অবজেক্ট। সাপোজ এটা BMW এর অবজেক্ট, এটা BMW এর অবজেক্ট, BMW টা দেখতে এমন, কিন্তু আমি আরেকটা বললাম সেটা হচ্ছে আরেকটু ডিজাইনিং। না, টেসলা তো বক্স থাকে, এইটা টেসলা বলতে পারেন, এটা বক্স। তো এইটা মনে করেন আরেকটা, এইটা আমি বললাম হচ্ছে জাগুয়ার এটা। সো এইটা দেখতে আবার একটু অন্যরকম। সো স্ট্রাকচার কিন্তু সেম, বাট এক একটা এক এক রকম হচ্ছে। সো সেম কনসেপ্টটা ক্লাসে দিতে, ক্লাস আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করব, বাট অবজেক্ট কি করব? ডিফারেন্ট টাইপের ভ্যালু দিব এই স্ট্রাকচারের মধ্যে, ভ্যালু দিয়ে আমি আলাদা আলাদা অবজেক্টকে ডিফাইন করব। সেটা বুঝা গেছে? এই জন্যই কারকে আমি বলতেছি হচ্ছে ক্লাস, আর জাগুয়ার BMW যে ডিফারেন্ট টাইপ অফ ডেটাগুলো আমি দিচ্ছি, দিয়ে আমি একটা ভ্যালু বসায় তাকে একটা স্ট্রাকচার দিচ্ছি, ফিজিক্যাল এন্টিটি দিচ্ছি, তখন আমি বলতেছি এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, লাস্টে ওই যে এটা হচ্ছে কি একটা হচ্ছে ভাইস ভার্সার মতো, ক্লাস জেনারেটস অবজেক্ট, ক্লাস হচ্ছে অবজেক্ট জেনারেট করে, আর অবজেক্ট প্রোভাইড রাইট টু ক্লাস। তো যখন আমি অবজেক্ট ক্রিয়েট করে কাজ করতেছি তখন আমি ক্লাসের অ্যাকচুয়ালি ফিজিক্যাল এন্টিটি দিচ্ছি, সো বলতে পারছি যে এটা লাইভ দিচ্ছে। অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমার ক্লাসের কোনো দাম নাই, ঠিক আছে? এখন হচ্ছে আমরা একটা एग्जांपल দেখলাম হ্যালো ওয়ার্ল্ড লেখা, হ্যালো ওয়ার্ল্ড লিখছি না কোন আছে, ক্লাস ক্রিয়েট করছি। এখানে দেখেন ক্লাসের নাম দিচ্ছি পাবলিক ক্লাস মেইন। ক্লাস লেখার সিস্টেমটা হচ্ছে ফার্স্টে আমাকে দিতে হবে হচ্ছে কি দিতে হবে বলেন? পুরোটা দেন ক্লাসের সব ক্যাপিটাল লেটার, প্রজেক্টের সব স্মল লেটার, আর হচ্ছে যে যেন বলে কি বলে বুঝি না। ফার্স্টে দিতে হবে অ্যাক্সেস মডিফায়ার, যেটা হচ্ছে পাবলিক প্রাইভেট অনেক কিছু থাকতে পারে, আমরা পাবলিকই দিব একবার একটাই। তারপর লিখব ক্লাস, এরপর আমরা লিখব হচ্ছে ক্লাসের নেম। ক্লাসের নেম দিতে গেলে আমাকে কি করতে হবে? ক্যাপিটাল লেটারস হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল রাখতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো আমরা সাপোজ এইখানের ক্ষেত্রে দিলাম নেম, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং। এখন আমাকে মাঝখানে দিতে হবে কি? একটা ডিজাইন করতে হবে, যে ডিজাইনের আমি অবজেক্ট ক্রিয়েট করব। সাপোজ এইখানের মধ্যে আমি একটা ডিজাইন দিলাম, যে আমি একটা ডেটা রাখলাম, যে ডেটাতে ভ্যালু হচ্ছে 5, এই ডেটাটা আমি রাখলাম। তারপর আমার কাজ হচ্ছে মেইন যে মেথড, ওই মেথডটা আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করে এই যে ক্লাসে একটা ডিজাইন করলাম, যেখানে একটা ভ্যারিয়েবলের ভ্যালু দিলাম, এইটার একটা অবজেক্ট ক্রিয়েট করব, এই ডিজাইনিং একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো আমি মেইন মেথডটা দেখি, মেইন মেথডের লেখার সিস্টেম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তারপর হচ্ছে স্ট্রিং, আর স্যার এই ভয়েড মেইন দিয়ে রিটার্ন টাইপ, হ্যাঁ রিটার্ন টাইপ। সো এই পাবলিক বলতে বোঝাচ্ছে হচ্ছে অ্যাক্সেস, যে এটা কারা অ্যাক্সেস করতে পারবে, কে কে দেখতে পারবে, সবাই দেখতে পারবে, পাবলিক টাইপ। স্ট্যাটিক হচ্ছে কি? ওই যে স্ট্যাটিক করছিলাম না ভ্যারিয়েবলে, সো নতুন যারা বুঝতেছেন না তাদের সমস্যা নাই, আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবল বললে বুঝে যাব। স্ট্যাটিক কি সবসময় সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ মেইন মেথড আমি যেগুলো লিখবো প্রোগ্রাম রানের সময় সবসময় সেম থাকবে, এটার কোনো ভ্যালু চেঞ্জ হবে না। তারপরে ভয়েড দিচ্ছি, ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, ফাংশনে রিটার্ন টাইপ থাকে না, সো রিটার্ন টাইপ। মেথডের নাম হচ্ছে মেইন।
আর এইখানে আর্গুমেন্ট দিচ্ছি যখন আমরা হচ্ছে মেইন মেথড লিখি করেসপন্ডিং কিছু স্ট্রিং আর্গুমেন্ট দেয় স্ট্রিং তো জানেন টেক্সট সাপোজ হ্যালো ওয়ার্ল্ড এটা একটা হচ্ছে স্ট্রিং এইরকম আমরা যে কমান্ডগুলো দেই এটা করেসপন্ডিং একটা আর্গুমেন্ট হচ্ছে আমাদের চলে আসে সো যখন রান হয় এই আর্গুমেন্ট আসে তো বাই ডিফল্ট এটা হচ্ছে আমরা দিয়ে দিই স্যার জি এই ক্লাস নেম তো পাবলিক আছে যদি প্রোটেক্টেড নেই তাহলে যে মেইন ফাংশনের এখানে আপনি যখন ফাইল ক্রিয়েট করবেন একটা ক্লাস আপনাকে পাবলিক করতেই হবে মানে যখন প্রজেক্ট কাজ করবেন যে কোনো একটা আপনাকে পাবলিক করতেই হবে আদারওয়াইজ তো কাজ করবে সবই যদি প্রোটেক্টেড থাকে আপনি পাবলিকলি দেখাবেন কিভাবে মেইন যদি এখানে প্রোটেক্টেড দিয়ে দিই প্রোটেক্টেড স্ট্যাটিক ভয়েড মেইন প্রোটেক্ট দিলে তো ওই প্যাকেজের বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না এই মেইন মেথডকে তখন কিন্তু মানে ওটুকের মধ্যেই থাকবে ওই যে সেম অ্যাক্সেস মডিফায়ার যে কাজ করে আপনি যাকে অ্যাক্সেস দিবেন সেই অ্যাক্সেস করতে পারবে এর বাইরে পারবে না এটাই আচ্ছা এরপর আমি কি লিখব এই যে ডিজাইনটা করলাম এখানে একটা ডিজাইন করলাম ক্লাসের ভিতরে জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু দিলাম এই ডিজাইনের যদি আমি ইউজ করতে চাই আমাকে কি করতে হবে ক্লাসের ডিজাইন সো অবজেক্ট ক্রিয়েট করতে হবে অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে প্রথমে ক্লাসের নেম দিতে হয় নেম দিলাম ক্লাসের নেম কি মেইন তারপর আমাকে একটা অবজেক্টের নেম দিতে হবে অবজেক্টের নেম যে কোনো কিছু দিতে পারি সি তে যেমন আমরা ভ্যারিয়েবলের নেম দিয়ে আসছি ওইরকম টাইপের কনসেপ্ট যে কোনো নেম দিতে পারি সাপোজ দিলাম ওবিজে তারপর লিখতে হবে হচ্ছে নিউ দিয়ে আমরা হচ্ছে মেইন লিখব ক্লাসের নাম সেম ক্লাসের নাম দিব এন্ড এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং করে দেব সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট আর ওই যে ও আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং আর হচ্ছে ক্লোজিং আছে এটা একটু মাথায় রাখেন এখন এখানে যখন আমি অবজেক্ট একটা ক্রিয়েট করলাম মেইন ক্লাসের অবজেক্ট মেইন ক্লাসের মধ্যে ডিজাইন করছি কি x নামে একটা ভ্যারিয়েবল আছে যেটার ভ্যালু 5 সো যখন অবজেক্ট ক্রিয়েট করছি এই ওবিজের আন্ডারে এই ওবিজের রেফারেন্সে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে যেটার মধ্যে একটা ভ্যারিয়েবল আছে ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 5 সো ওবিজে যদি আমি 10 বার ক্রিয়েট করি সাপোজ আরেকটা ওবিজে 1 নেই তাহলে তার আন্ডারে আরেকটা x 5 ক্রিয়েট হবে ওবিজে 2 নিলে তার আন্ডারে x 5 ক্রিয়েট হবে সো যতবার আমি নিব ততবার হচ্ছে আমি এর আন্ডারে একটা করে ডিজাইনিং এর যে পার্টগুলো আছে এগুলো ক্রিয়েট করতেছি সো এখানে একটা ক্রিয়েট করতেছি তার মানে এর আন্ডারে একটা x 5 চলে আসছে সো এই যে অবজেক্ট ক্রিয়েট করে বারবার আমি ইউজ করতে পারতেছি সেম জিনিসটা এটাকে বলতেছে হচ্ছে রিইউজেবল আমরা ফার্স্টে দিয়ে পড়ছিলাম না রিইউজেবল করা যায় সো এই কনসেপ্টটাই হচ্ছে রিইউজেবল কনসেপ্ট যে আমি একবার ক্রিয়েট করছি এরপর জাস্ট অবজেক্ট ক্রিয়েট করে বারবার ইউজ করতেছি আচ্ছা এখন আসি এখন এই যেহেতু অবজেক্টের আন্ডারে কি ওবিজের আন্ডারে একটা x 5 ক্রিয়েট হয়ে গেছে এইটা যদি আমি অ্যাক্সেস করতে চাই বা দেখতে চাই তখন আমাকে কি করতে হবে প্রিন্ট করার জন্য আমরা আগে কি লিখতাম printf আর এখন আমরা লিখি systemout.println আর ভিতরে যখন আমরা ডাইরেক্ট এটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ এটা জাভা ল্যাঙ্গুয়েজ যখন একটু শিখবো তখন আমরা বুঝতে পারবো ভিতরে আমরা জাস্ট হচ্ছে ভ্যারিয়েবলটা পাঠাই দিই এখন অবজেক্টকে যদি আমি তার ভিতরের x কে অ্যাক্সেস করতে চাই আমাকে অবজেক্ট ডট মানে অবজেক্টের নেম ডট তারপর হচ্ছে যেটা অ্যাক্সেস করতে চাই ওটা দিতে হবে আমি x অ্যাক্সেস করতে চাই ডট x বসাইতে হবে সো এখানে আমি প্রিন্ট করে দেখতে চাই কি অবজেক্টের x ভ্যালু সো obj.x দিব দিলে এখানে আমার প্রিন্ট করে দেখাবে 5 যেটা মনে আমি এখানে দেওয়া আছে সো এখানে my obj দিয়ে করা আছে সো my obj ডট দিয়ে x দিয়ে অ্যাক্সেস করা আছে তার মানে x 5 এই ভ্যালুটা প্রিন্ট হবে সেম ভাবে আমি যদি চাই যে obj x এর ভ্যালু আমি এখন চেঞ্জ করে দেব 5 রাখবো না 5 এর থেকে চেঞ্জ করে দেব আমি পরের লাইনে কি করতে পারি obj ডট x is equal to 10 করে দেব সো সে কি করবে obj এর আন্ডারে যেটা ভ্যালু 5 ছিল এই লাইনে ওই x এর ভ্যালু চেঞ্জ করে 10 করে দিবে সো অবজেক্টের থ্রুতে আমাকে এই ডিজাইনিং গুলো আমি অ্যাক্সেস করতে পারবো এটা বুঝে গেছে সবাই সো মোটামুটি এই কনসেপ্টে আমাদের হচ্ছে কাজ করতে হবে পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আচ্ছা নেক্সটে আমরা জাভা প্রোগ্রামিং নিয়ে পড়ব এই কোর্সে ওপি এর জাভা প্রোগ্রামিং নিয়ে আমরা পড়ালেখা করব সো আমরা একটু জাভা সম্পর্কে আইডিয়া বলেন জাভা কি আচ্ছা আগে বলেন প্রোগ্রামিং কি দেখাই দিচ্ছি দেখেন আরো তিনটা আছে আরো তিনটা বলেন আমার দিক তাকায় আচ্ছা দেখেন
এইটা আমরা অনেকেই জানি, সবাই জানি, অনেকে না সবাই জানি প্রোগ্রামিং কি জিনিস, কিছু সেট অফ ইনস্ট্রাকশন যেগুলোর কাজ হচ্ছে কোনো একটা স্পেশাল কমান্ড বা টাস্ক হচ্ছে কমপ্লিট করে। এর মাঝখানে কি হয়, কম্পিউটার 0-1 বুঝতে পারে, এই জন্য আমাদের কি কম্পাইলার থাকে, কম্পাইলার কি করে এই ল্যাঙ্গুয়েজগুলোকে কনভার্ট করে 0 আর 1 এ নিয়ে আসে। সো এখন আমরা কিছু ভ্যারাইটিস বা প্রিভিয়াস জিনিস দেখতেছি যে এখন এই 0-1 এ কনভার্ট করে, তাহলে কি আমরা 0-1 লিখি? আমরা তো 0-1 লিখি না, বাট কম্পিউটার কনভার্ট করে। একদম ফার্স্টে যে তিনটা ল্যাঙ্গুয়েজ ছিল এটা আপনারা সিতে হয়তো দেখে আসছেন, তারপরে দেখেন আমি একটু রিমাইন্ড করি। আমাদের ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি তিনটা টাইপের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি হার্ডওয়্যারের জন্য, যেটা হচ্ছে 0 আর 1 থাকে, এর বাইরে কিছু থাকে না। বেসিক্যালি আমাদের যত কম্পোনেন্টস আছে সবগুলো 0-1 এই কাজ করে। আমরা যে বিভিন্ন ডিভাইসগুলো ইউজ করি, এই যে র‍্যাম রোম যেগুলো আছে, এরা 0-1 ছাড়া কিছু বোঝে না, 0-1 এই হচ্ছে এদেরকে বুঝাইতে হবে। এরপর আছে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে হাই লেভেল। হাই লেভেল যেটা হচ্ছে আমরা লিখি, যখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা লিখি সেটা কম্পাইলের মাধ্যমে কনভার্ট হয়ে 0-1 এ কনভার্ট হয়ে যায়, ওই 0-1 এর ইনস্ট্রাকশনে চলে যায়, তখন হার্ডওয়্যার ওই 0-1 এর ওই ইনস্ট্রাকশন দেখে সে হচ্ছে কমান্ডগুলো এক্সিকিউট করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নামে আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সাপোজ অনেকটা দেখতে এরকম মুভ x, bx এরকম টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ অ্যাব্রিভিয়েশন এর মতো, অর্থাৎ কিছু ইংলিশ ওয়ার্ডের মতো এরকম। এটা একটা হচ্ছে কমান্ড রেটার। সো এইগুলোর কাজ কি, এই কমান্ডটা হচ্ছে অ্যাসেম্বলার নামে একটা ট্রান্সলেটর থাকে ওই কম্পাইলারের মতো, সে হচ্ছে এইটাকে কনভার্ট করে 0-1 এ কনভার্ট করে ফেলে, 0 আর 1 এ কনভার্ট করে আবার কি মেশিনে পাঠায়। সবকিছু এক্সিকিউট হয় মেশিনে, কিন্তু আমরা লিখি এক এক জায়গায় এক এক রকম ভাবে। সো এটাকে কনভার্ট করে কম্পাইলার কি করে, হাই লেভেলটাকে কনভার্ট করে 0-1 এ কনভার্ট করে, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলার কনভার্ট করে 0-1 এ কনভার্ট করে। আচ্ছা, এখন আসি হাই লেভেলের মধ্যে আবার তিনটা ভ্যারিয়েন্ট, যেটার মধ্যে অলরেডি একটা দেখে আসছি আমরা, একটা টাইপের ভ্যারিয়েন্ট, এটা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল বলে, আর অবজেক্ট ওরিয়েন্টেড আমরা এই কোর্সে পড়তেছি। নন স্ট্রাকচারডটা হচ্ছে অনেক আগে ইউজ হইতো, এইটা এখন আর কেউ ইউজ করে না। এটা হচ্ছে স্প্যাগেটি, বা এটা কোনো সিকোয়েন্স না, স্টার্টিং এন্ডিং কোথায় হচ্ছে ওটা জানে না। সো এটা অনেক আগে ইউজ হইতো, এটা আমরা এখন ইউজ করি না। এখন দেখেন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে তিনটা ক্রাইটেরিয়া আছে, নন স্ট্রাকচার, স্ট্রাকচারড আর অবজেক্ট ওরিয়েন্টেড। সো মোটামুটি বলেই দিলাম যেখানে কি হয়, জাস্ট কিছু এক্সাম্পল দেখেন। এখানে হচ্ছে যে কয়েকটা আপনাদের ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে গো টু, কবল, তারপর হচ্ছে বেসিক, ফর্টার এরকম। আর এইখানে সি আমরা পড়ে আসছি, প্যাসকেলও আছে, যেগুলো আমাদের এখন আর ইউজ হয় না, এখন সিটাই বেশি ইউজ হয়। আর এখানে আছে জাভা, সি প্লাস প্লাস, সি শার্প। এইখানে অলরেডি আমরা দেখে আসছি যে আমরা অবজেক্টের উপর ফোকাসড করে পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। আচ্ছা, এখন আসি জাভার ইন্ট্রোডাকশন। জাভা কোথা থেকে আসলে কিভাবে কি হলো? জাভা হচ্ছে একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার বিল্ডিং এর ক্ষেত্রে কাজ হয়, জানেন সবাই। বাট এই অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য একটা এনভায়রনমেন্ট হচ্ছে জাভা দেয়। আচ্ছা, এখানে একটা বলছে হেল্প আস ভিজুয়ালাইজ রিয়েল লাইফ প্রোগ্রাম। সো রিয়েল লাইফে কি প্রবলেমগুলো হয় এগুলো আমরা জাভা দিয়ে সলভ করতে পারি। আর এইখানে সিনট্যাক্সটা অনেকটা সি আর সি প্লাস প্লাস এর মতো দেখতে। সো সি প্লাস প্লাস তো আমরা করিনি, আমরা সি করেছি। সো সি এর সম্পর্কে আমরা আইডিয়া আছে, ওইরকম দেখতে অনেকটা সিনট্যাক্স। আচ্ছা, নেক্সট জাভার ফাদার অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম কি বলেন? এই লোকটা এখনো জীবিত আছে। এই লোকটাই হচ্ছে বেসিক্যালি জাভার হচ্ছে ইনভেন্টর, মানে যে জাভা হচ্ছে ইনভেনশন করছে। পুরনো বাদ দিয়ে বলেন, জাভার এই লোগোটা কফির মতো দেখতে কেমন? আইকিউ কোশ্চেন, এই আপনার আইকিউ কোশ্চেন, কেন এরকম দেখতে? বলেন, যান পরীক্ষা এটা দিব নি, বলেন কেন কফির মতো দেখতে কেন? কারণ জাভার যে প্রোগ্রামটা যারা বানাইছে তারা ওইটা বানানোর সময় অনেক কফি খেতে পারে। এক্স্যাক্টলি এটাই আছে। আপনাদের একজন বড় ভাই আমাকে জিজ্ঞেস করছিল এই কোশ্চেনটা, তা আমার কখনো দেখা হয় নাই, পরে আমি দেখলাম অ্যাকচুয়ালি এটাই आंसर, যে কফি খেতে খেতে হচ্ছে তারা এই কোডিংটা জেনারেট করছে বা এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে। সো এটার জন্য জাভার লোগোটা কফির লোগো দিয়ে দিয়েছে। স্যার মোবাইল অ্যাপ্লিকেশন মানে কি জাভা দিয়ে? হ্যাঁ, আগে ছোটবেলায় মোবাইল অ্যাপ্লিকেশন দেখছেন, এখন অ্যান্ড্রয়েডও এখনো হচ্ছে জাভা প্রোগ্রামিং ইউজ হয়। জাভা প্রোগ্রামিং ইউজ করে ওই কনসেপ্ট ইউজ করে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি। আচ্ছা, এখন দেখেন হিস্টোরি আছে কি? হিস্টোরি তো বলার কিছু নাই,
1996 এ অনেক আগে আপনাদের জন্মের আগে এগুলো হচ্ছে ক্রিয়েট করা হয়েছে, যেটা হচ্ছে C++ এর আপডেট ভার্সন। এটা হচ্ছে দেখে নিন, হিস্টরি বলার কিছু নাই। আচ্ছা, কতগুলো মোড আছে, জাভা কি কি কাজ ইউজ হয়? মোডেলে আপলোড আছে। হ্যাঁ, পোর্টালগুলো আছে। সো এইগুলো জাভা কি কি জায়গায় ইউজ হয়? ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন, তারপরে হচ্ছে কি ওয়েব অ্যাপ্লিকেশন পারেন, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন পারেন, তারপরে মোবাইল এমবেডেড সিস্টেম বলতে যে ঘড়ি ক্যালকুলেটর আছে না, এগুলোকে বলে এমবেডেড সিস্টেম। তারপরে রেফ্রিজারেটর এখানে ইউজ হয়। স্মার্ট কার্ড ইউজ করছেন না আপনারা? স্মার্ট কার্ডে হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, রোবোটিক্স এ ইউজ হয়, গেমিং এও ইউজ হয়, অনেকগুলো সেক্টর আছে। এইখানে চারটা হচ্ছে আপনাদের জাভার ভার্সন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ, মাইক্রো, আর হচ্ছে লাস্টেরটা কি এফএক্স। এফএক্স কি কাজ ইউজ হয়? ইন্টারনেট অ্যাপ্লিকেশনগুলোর জন্য। স্ট্যান্ডার্ড নরমালি হচ্ছে সবাই ইউজ করে, এন্টারপ্রাইজ বেসিক্যালি ইউজ করে হচ্ছে কোম্পানির, মাইক্রোগুলো যখন ছোট ভার্সনগুলো ইউজ করতে হয় ওগুলো হচ্ছে আমরা ইউজ করি, যে মোবাইলে যে ছোট অ্যাপ্লিকেশনগুলো ওই ভার্সনগুলো। আচ্ছা, এখানে জাভার কিছু কিওয়ার্ডস দেওয়া আছে যেগুলো হচ্ছে জাভার বৈশিষ্ট্য, যেমন সিম্পল, সিকিউর। সিকিউর বলতে কি? সে হচ্ছে আপনাকে সিকিউরিটি দেয়, অর্থাৎ আপনি যে কোডিং করবেন সহজে কেউ হচ্ছে এটা ডিবাগ করে ইউজ করে ফেলতে পারবে না, বা আপনার কোডটাকে হচ্ছে সব ব্লক করতে পারবে না কোনোভাবে। পোর্টেবল, যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, আপনি এক জায়গায় ক্রিয়েট করে বাকি সব জায়গায় ইউজ করতে পারেন। অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্টের উপর ডিফাইন করে। রোবাস্ট হচ্ছে খুবই মানে কি বলে ডিফাইন বা খুবই ভালো কাজ করে এরকম টাইপের। মাল্টি থ্রেডেড, এটা এখনো বুঝবেন না, অনেকগুলো মাল্টি থ্রেড বলতে একসাথে অনেকগুলো কাজ করা যায় এরকম। আর্কিটেকচারটা হচ্ছে নিউট্রাল, আর্কিটেকচারটা হচ্ছে সুন্দরভাবে ডিজাইন করা। তারপর হচ্ছে ইন্টারপ্রেটেড, ইন্টারপ্রেটার থাকে হচ্ছে ওই লাইন বাই লাইন না করে হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা একটা বলবো পরবর্তীতে বুঝাবো। হাই পারফরম্যান্স ডাই ডিস্ট্রিবিউট হচ্ছে ডিভাইড করা, আর ডাইনামিক হচ্ছে যখন ইচ্ছা তখন চেঞ্জ করে কাজ করতে পারে। হ্যাঁ, রানটাইমে চেঞ্জ করে কাজ করতে পারে। এইগুলো ওইটারই হচ্ছে একটু ক্রাইটেরিয়া দেওয়া আছে, দেখবেন সেম জিনিস। আচ্ছা, এখন হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, এটা বলতে বোঝাচ্ছে জাভা যে কোনো জায়গায় যে কোনো কম্পিউটার আপনি ইউজ করতে পারেন, তার জন্য একটা JVM লাগে, জাভা ভার্চুয়াল মেশিন, ওইটা ইউজ করে কাজ করতে পারেন। ওই JVM এর কাজ কি? JVM এর কাজ হচ্ছে আপনাদের যে কোডটা আছে এটাকে বাইট করে কনভার্ট করে, জাভা কোডটাকে বাইট করে কনভার্ট হয় তারপরে কাজ করে, সেটাই হচ্ছে কাজ। একটু পড়বেন, পারবেন আশা করি। এখন JVM এর একটু জিনিস দেখি। JVM এ ফাইলগুলো যখন সেভ হয় তখন ফাইলগুলো লাস্টে হয় ডট ক্লাস থাকে অথবা ডট jar থাকে, দুইটার একটা থাকে। সেই ফাইলগুলো ডট jar অথবা ডট ক্লাসে ইউজ করা হয়। আর এইটা কি করে? জাভা বাইট কোডটাকে হচ্ছে এক্সিকিউট করতে পারে, অর্থাৎ আমি যখন কম্পাইলার নিয়ে আসে সে কি করে? রান করে ফার্স্টে দেখে কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, তারপর হচ্ছে বাইট করে নিয়ে আসে, আর বাইট কোডগুলো রান করতে পারে হচ্ছে JVM। এইজন্য যে প্ল্যাটফর্মটা আসবে ওই প্ল্যাটফর্মে আপনার JVM টা ইনস্টল থাকতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে জাভার আগে একটা ভার্সন যেটা হচ্ছে আমাদের এই JDK ছিল, ওই ভার্সনগুলোতে কমান্ড দিতে গেলে, আচ্ছা না সরি, এইটা তো হচ্ছে জাভার API এর কথা বলা আছে। API এর কথা কি কি? এখানে জাভা হচ্ছে কি কি জায়গায় ইউজ করতে পারেন, আপনি কোন কোন জায়গায় জাভাকে নিয়ে কাজ করতে পারেন। এই ক্লাস বিল্ড করে কাজ করতে পারেন, আবার কিছু ডাটাবেস আছে, ডাটাবেস এক্সেস ডাটাবেস বলে, ওইখানে হচ্ছে জাভা নিয়ে কাজ করে। জাভার ওয়েব সার্ভার আছে, ওইখানে ওই প্ল্যাটফর্ম, এটাও একটা প্ল্যাটফর্ম জাভা বিল্ড করার জন্য। আর লাস্ট হচ্ছে এমবেডেড ডিভাইসগুলোতে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন, সবগুলাই জাস্ট প্ল্যাটফর্ম বলা আছে। আচ্ছা, এখন আসি আইডি কি? আইডি ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এইটা কি? এইগুলোর মধ্যে হচ্ছে এই JDK যে ভার্সনটা, এটা হচ্ছে অনেক আগে ইউজ করা হতো। এইটাতে আপনাদের এই যে কমান্ড প্রম্পট আছে না, ব্ল্যাক স্ক্রিন ইউজ করছেন কম্পিউটারে? হ্যাঁ, CMD কমান্ড। GCC এর মতন করে ইউজ কি? GCC দিয়ে C যেমন কম্পাইল করতে পারে GCC। হ্যাঁ, ওইভাবে আর কি। ওইটা ওই যে GCC অনেক আগে ইউজ করা হচ্ছে, conio.h লিখে অনেক আগে হচ্ছে তখন ইউজ করতে। আপনারা কোর্সে কিনা যায় না? ব্লু কালার একটা স্ক্রিন আসছে, ওই ব্লু কালার স্ক্রিনের মধ্যে DFC কি করতে? এগুলো অনেক ভিজুয়াল বেসিক গুলো বা অনেক আগে, ওগুলো আপনারা আগে ইউজ করতে। সো এগুলো কি ইউজার ফ্রেন্ডলি না, এইজন্য আমরা যে আইডি গুলো ইউজ করি এগুলো হচ্ছে Eclipse, NetBeans, IntelliJ। আমরা আমাদের ল্যাবে ইউজ করি কি? Eclipse। সো Eclipse ইউজ করে কাজ করি। JDK এর যেটা কমান্ড দেওয়া আছে, যে JDK তে যদি রান করতে হতো কোনো একটা ফাইল, ফার্স্টে আমাদের কি করতে হতো? ফাইলটা হচ্ছে ক্রিয়েট করতে হতো, তারপর এটা কম্পাইল করা হতো, তারপর হচ্ছে এখান থেকে রান হতো আর কি। কমান্ডগুলো দেওয়া আছে, এগুলো আপনি এত দরকার নাই, দেখে রাখবেন।
এখন হচ্ছে সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ডের আমরা প্রিন্টিং দেখলাম, অবজেক্ট দেখেই আসছি, সো হ্যালো ওয়ার্ল্ড আমরা পারবো। system.println ডাবল কোটেশন দিয়ে যেটা লিখবো এটা প্রিন্ট হয়। সো এইটা কি আমাদের ক্লাসের নাম কি বলেন, নতুন যারা ক্লাসের নাম কি এই ক্লাসের, আপনি বলেন ক্লাসের নাম কি এখানে, বলেন ক্লাসের নাম কি, এতক্ষণ বুঝাইলাম না, আমার দিকে তাকাচ্ছেন না, ক্লাসের দিকে তাকান, ক্লাসের নাম বলেন। হ্যালো ওয়ার্ল্ড না, আরেকটু আছে বলেন হ্যালো ওয়ার্ল্ড এক্সাম্পল, এই পুরোটা হচ্ছে ক্লাসের নাম। আর এর আন্ডারে কি একটা মেইন মেথড ক্রিয়েট করলাম, মেইন মেথডের মধ্যে আমি প্রিন্ট করতেছি। মেইন মেথড কি আমাদের ওই সি এর মেইন ফাংশনের মতো, সো মেইন মেথড মাস্ট বি ক্রিয়েট করা লাগবে, এছাড়া পসিবল না। বুঝতে পারছেন? সো শেষ, একটা লেকচার শেষ, এটি পজ করেন। যারা নতুন ওদেরকে আবার